অনেক তো চিকেন কষা মাটন কষার রেসিপি দেখালাম, আজকে দেখাবো একদম আস্ত লেগ পিসের রেসিপি। দেখো এখানে লেগ পিস দুটো কত বড় বড়, দুটো লেগ পিস নিয়ে এসে আমার বর, একটা আমার জন্য একটা বরের জন্য। এখন বলতে পারো বোন আর মায়ের জন্য কেন নিয়ে আসিনি, মা আর বোনের জন্য এক্সট্রাভাবে আমি চিকেন কষা করছি। তো এদিকে আমি সব মশলা পেস্ট করে নিয়েছি। সব মশলা বলতে গেলে আদা রসুন জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা। আর আজকের রান্নাটা একদমই আলাদা। এখানে দিয়ে নিলাম 2 চামচ দই, আর এখানে কয়েকটা লবঙ্গ এলাচ দারচিনি পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী লবণ হলুদ তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছি ঢেকে। রেখে দেওয়ার পর এখন বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে মাংসটা বসিয়ে দেবো। দেখো কি সুন্দর একটা কালার আসছে, আর স্মেলটাও দারুণ বেরিয়েছে। আর ঢেকে রাখলে না একটু স্মেলটা বেশি বের হয়। তারপর দিয়েছি একটু কালারের জন্য শুকনো লঙ্কা, আর দেখো কালার দেখো একটু, ও আমার তো দেখেই পরে জিভে জল আসে। আর হ্যাঁ, মাটন কষা চিকেন কষা তো অনেক খেলে, কখনো এরকম লেগ পিস খেয়ে দেখো কীরকম লাগে। আর হ্যাঁ, লেগ পিসগুলো একটু বড় বড়, তাই একটু জল বেশি করে দিয়ে আমি ঢেকে দিলাম, আর সেদ্ধটাও ভালোভাবে হয়ে যায়। দেখো দোকানে সেরকমভাবে খেলে তো লেগ পিস ভিতরে সেরকমভাবে হতে চায় না বা রক্ত থাকে, সেরকমভাবে ভালো লাগে না। কিন্তু বাড়িতে রান্না করে টেস্টটাই আলাদা হয়। একটা সুন্দর কালার এসছে, আর লাস্টের দিকে আমি একটু ধনে পাতা ছিটিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম চিকেন লেগ পিস। জাস্ট একবার কালারটা দেখো, আমার তো দেখেই জিভে জল আসছে, আর খেতেও হয়েছে দুর্দান্ত। তোমরা একবার ট্রাই করে দেখো।